মেষ রাশির ক্ষেত্রে এই লগ্নের জাতক জাতিকাদের জীবনে প্রতিষ্ঠা আসার ক্ষেত্রে অসুবিধা হয় না। এই সপ্তাহটা কর্মমুখর জীবন চলবে। কোনো রকমভাবে ব্যবসার চিন্তা মনে আসার সম্ভাবনা। এই মুহূর্তে কোনো রকম ব্যবসার ঝুঁকি নেওয়া ঠিক হবে না। লেখাপড়া সংক্রান্ত বিষয় থেকে আয়ের সম্ভাবনা। কথাবার্তার মধ্যে হঠাৎ করে মার্জিত ভাব দেখা যাবে। কোনো রকমভাবে অবৈধ বিষয় জড়ানো উচিত হবে না। প্রেম প্রীতির বিষয় গোপনীয়তা বজায় রাখা দরকার। কর্মক্ষেত্রে নতুন ধরনের প্রচেষ্টা দেখা যেতে পারে। গৃহে শান্তি বজায় থাকবে। ঘরবাড়ি সংক্রান্ত বিষয়ে প্রাপ্তির সম্ভাবনা দেখা দিতে পারে। ভাগ্যস্থান এই মুহূর্তে ভালো বলা যায়। কর্মক্ষেত্রে কিছুটা উদাসীনতা দেখা দিতে পারে। আয় স্থান ভালো। চলাফেরা সাবধানতা অবলম্বন করা দরকার। বৃষ রাশির ক্ষেত্রে এই লগ্নে জাতক জাতিকারা অনুকূল অবস্থার মধ্যে থেকে প্রতিষ্ঠা পাবে। কোনো রকমভাবে তর্কবিতর্ক জড়ানো উচিত নয়। কোনো রকমভাবে দালালি জাতীয় কাজের মাধ্যমে আয়ের উৎস উৎপন্ন হতে পারে। কোনো রকমভাবে ঘরবাড়ি পরিবর্তনের সম্ভাবনা হতে পারে। কোনো মন্তব্য করার দরকার নেই। কোনো প্রকার কর্ম প্রচেষ্টা বাধা প্রাপ্তি হতে পারে। অংশীদারি ব্যবসায় লাভজনক অবস্থা। কোনো রকম লোভের ভর্তি হয়ে কাজ না করাই ভালো। অবৈধ বিষয় থেকে সাবধান। ভাগ্যস্থান অতীব শুভ। ঘরবাড়ি সংক্রান্ত বিষয়ে সাবধান। মিথুন রাশির ক্ষেত্রে প্রতিষ্ঠার ক্ষেত্রে সঠিক সময়। লোভের বশবর্তী হয়ে কাজ না করাই ভালো। কোনো কারণে অর্থনিবেশ করার যোগ বিদ্যমান। কথাবার্তা ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখা দরকার। ঘরবাড়ি সংক্রান্ত বিষয়ে বিশেষ চিন্তা। হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা। কর্মক্ষেত্রে শুভ সময় আগত। কর্মস্থানে শুভ সময়। সুখ ভোগের কারণে অর্থ ব্যয় সম্ভাবনা। কর্কট রাশির ক্ষেত্রে জীবনে প্রতিষ্ঠার ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। মুখের যে কোনো অসুখের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা দরকার। অর্থের বিষয় গোপনীয়তা রক্ষা করা দরকার। কোনো নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা দরকার। সন্তানের সাথে মতের অমিল হওয়ার সম্ভাবনা। গৃহশত্রু থেকে সাবধানতা রক্ষা করা দরকার। অবৈধ বিষয় জড়িয়ে পড়ার সম্ভাবনা। শরীর স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকা দরকার। ভাগ্যস্থান মন্দ নয়। কর্মে কুশলতা বৃদ্ধি পাবে। আয়স্থান ভালো। জীবনে কোনো রকম ভুল করার জায়গা নেই। সিংহ রাশির ক্ষেত্রে এই লগ্নে জাতক জাতিকাদের এই সপ্তাহে অতিরিক্ত ব্যয় চাপ থাকবে। একাধিক বিষয়ে মনোনিবেশ বা আর্থিক নিবেশ করা ঠিক হবে না। ছোটখাটো ভ্রমণের যোগ। সন্তানের কারণে মানসিক শান্তি আসতে পারে। চলাফেরা সাবধানতা অবলম্বন করা দরকার। অযথা লোভের বশবর্তী হবে না। কর্মের দায়িত্ব ভাগ্যের উন্নতি। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগ। আয়স্থান শুভ। ব্যয়ের চাপ থাকবে। কন্যা রাশির ক্ষেত্রে গৃহ সংক্রান্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত আপনার মতামতের দাম পাবে। কুটুমবর্গের বিষয়ে যা আর্থিক ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। ছোটখাটো ভ্রমণ বা গৃহ পরিবর্তনের সুযোগ আসতে পারে। সর্বদিক থেকে মানসিক স্থিতিরতা থাকবে। অবৈধ বিষয় না জড়ানোই উচিত হবে। লাভবান হওয়ার সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে একাধিক সুযোগ আসবে। আয়স্থান শুভ। তুলা রাশির ক্ষেত্রে এই লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহটা কথাবার্তা দেনা পাওনাগত বিষয় সাবধানতা অবলম্বন করা দরকার। আর্থিক বিষয় সাবধানতা। থাইরয়েড সুগার প্রচেষ্টা রোগীদের জন্য সপ্তাহটা শুভ নয়। চেনা জানা সম্পর্কের মধ্যে বিবাহ সম্পন্ন হওয়ার সম্ভাবনা। সন্তানের উন্নতি সম্ভাবনা। শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না। ব্যবসায় সাবধানতা অবলম্বন করা দরকার। স্বামী বা স্ত্রীর কথাবার্তায় অর্থকারিতার জন্য ক্ষতি হতে পারে। চলাফেরার বিশেষ সতর্কতা আবশ্যক। কাউকে অর্থ ধার দেওয়া ঠিক হবে না। চাকরিজীবী জীবনে উন্নতি সম্ভাবনা। আয়স্থান শুভ। আপনার কর্ম দক্ষতার জন্য সুনাম পাওয়ার সম্ভাবনা। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহে এই লগ্নের জাতক জাতিকাদের আর্থিক চিন্তা দূর হবে। কোনো পিতা স্থানীয় ব্যক্তির দ্বারা সাহায্য প্রাপ্তি।
কথাবার্তার ক্ষেত্রে সংযত হওয়া দরকার। গৃহ সংক্রান্ত বিষয়ে আপনার অনুকূলে থাকবে। সন্তানের উন্নতি প্রকাশ পাবে। দীর্ঘদিনের শত্রুতার অবসান ঘটবে। শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না। স্বামী ও স্ত্রীর মধ্যে বচসা তৈরি হতে পারে। অযাচিত অর্থ আসার সম্ভাবনা। কর্মক্ষেত্রে প্রশংসা প্রাপ্তি। আয়স্থান শুভ সংকেত। ব্যয়ের চাপ থাকবে। ধনু রাশির ক্ষেত্রে এই লগ্নের জাতক জাতিকাদের জীবনে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে খুবই ভালো সময়। গৃহে শান্তি থাকবে। আর্থিক উন্নতির যোগ বিদ্যমান। সাহস ও বিক্রম বৃদ্ধি পাবে। সন্তানের ক্ষেত্রে শুভ সংকেত। বুদ্ধিমান মহিলা শত্রু বৃদ্ধি। স্বামী স্থান শুভ। ভাগ্য স্থান শুভ। জীবনে ভাগ্য সংক্রান্ত বিষয়ের সবকিছু গোপনীয়তা রক্ষা করা দরকার থাকলেও বুদ্ধি করে চলতে হবে। মকর রাশির ক্ষেত্রে এই লগ্নে জাতক জাতিকাদের কথাবার্তায় অসংলগ্ন ভাবের জন্য তারা সমাজে প্রতিপত্তি পান না। অযথা গৃহীত হতে হবে। ঠিক কথা বললেও বদনামি হতে হবে। অর্থের অভাব হবে না, কিন্তু কিছু করার ক্ষমতা থাকবে না। মানসিক চাহিদা প্রচুর, কিন্তু শান্তি থাকবে না। আপনাদের বোঝা উচিত যে যার কিছু থাকে তারা সেই বস্তুর হারবার ভয় থাকবে, যার কিছু নেই তার হারাবার ভয় নেই। জীবনে মানসিক শান্তি চিন্তা করুন, ভালো থাকবেন। সন্তানের কারণে বিশেষ চিন্তা। অবৈধ বিষয় থেকে বিরত থাকুন। শিক্ষিত শত্রুদের থেকে সাবধান। কুম্ভ রাশির ক্ষেত্রে এই লগ্নের জাতক জাতিকা এই সপ্তাহে বিশেষ মানসিক চাহিদা পূরণ হতে পারে চলেছে। তবু চোখের ক্ষেত্রে সাবধানতা হতে হবে। আর্থিক ক্ষেত্রে অসুবিধা হবার কোনো কারণ নেই। লেখার ক্ষেত্রে দক্ষতার পরিচয় পাওয়া যাবে। গৃহ সংক্রান্ত বিষয় থেকে আয়ের উৎস হতে পারে। সর্দি কাশির বিষয়ে সাবধানতা অবলম্বন করা দরকার। স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে ভালো থাকবেন। হঠাৎ অর্থের আগমন হতে পারে। ভাগ্যে সহায়তা আসতে পারে। আয় উৎস ঠিক থাকবে। মীন রাশির ক্ষেত্রে গৃহ সংক্রান্ত বিষয়ে নতুন কোনো উদ্যোগ নেওয়ার প্রচেষ্টা হতে পারে। কর্ম সংক্রান্ত অর্থনিবেশ করা সম্ভাবনা। কোনো রকম কুশলতা কর্মে প্রকাশ পাবে। গৃহে শান্তি বজায় থাকবে। সন্তানদের নিয়ে চিন্তা থাকতে পারে। ঠান্ডা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। কর্মকারণে কোনো নতুন ভালো দিশা দেখার সম্ভাবনা।